এটা হবে কন্যাকুমারিকা, বোঝা গেছে? আচ্ছা, তারপরে দিয়েছে চিল্কা হ্রদ কোথায় অবস্থিত, একটু আগে হলো চিল্কা হ্রদ হচ্ছে উড়িষ্যাতে। এরপর দেখো গারো খাসি জয়ন্তিয়া ওই পূর্বাচলে পড়বে, পূর্ব হিমালয়ে, তাহলে পূর্ব হিমালয় বলছি, উত্তর পূর্বের হিমালয়ে, তাহলে গারো খাসি এটা এটা হচ্ছে মেঘালয়ে। ঠিক আছে, এগুলো একদম সুন্দর করে দেওয়া আছে। এরপর বলছে পূর্ব হিমালয় কোন 3 রাজ্যে অবস্থিত, ওই যে পূর্ব হিমালয় বলেছিলাম, তাহলে দেখেছিলাম না এইখান থেকে পূর্ব হিমালয়, তাই না? তাহলে কি কি হবে, কোন 3 রাজ্য হবে, দেখো অরুণাচল, সিকিম আর ভুটান। এইটা দিয়েছে কোন, সরি এটা এরা ভুল দিয়েছে, কোন 3 রাজ্য বলেছে, দেশ বলেনি। এরা ভুটানটাও দিয়ে দিয়েছে। ঠিক আছে, ভুটান পূর্ব হিমালয়, তাহলে এইখান থেকে হবে, তাহলে এই ভুটানটা ধরলে হবে না। যদি দিয়েছো কোন, এটা অ্যাকচুয়ালি ছিল কোন 3টি অঞ্চলে অবস্থিত, তাহলে হ্যাঁ, তাহলে আমাদের আলাদা দেশ, কোন 3টি, অ্যাকচুয়ালি কোশ্চেনটা ছিল কোন 3টি রাজ্য নয়, কোন 3টি অঞ্চলে। ঠিক আছে, তখন হচ্ছে সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দিয়েছে কোন নদী, আচ্ছা নদ নদীতে এলে তখন এটা হবে, এগুলো আসছে। আচ্ছা, এবারে ভারতের নদ নদীটা একটু বলে দিই, শুরু করে দিই। ভারতের নদী কালকে গতদিন নদী এবং তার তীরবর্তী শহর টহর সব করাবো, আজকের সিন্ধু গঙ্গাটা অন্তত বলে দিই। নদ নদীর কিছু আমি পাঠিয়ে দিচ্ছি, দেখো আমি যে ম্যাপগুলো পাঠাবো, এই ম্যাপগুলো অবশ্যই দেখবে ভালো করে। ঠিক আছে, এইগুলো দেখলে এইগুলো থেকেই তোমার ধারণাটা মাথায় থেকে যাবে, এবং ওই ধারণা থেকে তুমি পরীক্ষায় পরীক্ষায় সব কিন্তু একদম যে তোমার জানা থাকবে সুন্দরভাবে তাই নয়, কিছু জিনিস তোমাকে অপশন টেস্ট করে মারতে হবে, সেগুলো ধারণা থেকে মারতে হবে। সেগুলো কিন্তু ম্যাপগুলো দেখলে, বিশেষ করে নদী আর ভারতের ভূপ্রকৃতি, এই দুটো খুব গুলোই, ভারতের ভূপ্রকৃতিক যে বিভাগ আর নদী, এই দুটো কিন্তু খুব গুলোই বলে দিচ্ছি। সেই জন্য ভারতের নদীটা ম্যাপ দেখে দেখে পড়বে। আমি এগুলো পাঠিয়ে দিচ্ছি তোমাদের, বিভিন্ন বই থেকে আমি এ করে দিয়েছি, সেগুলো তোমরা একটু ভালো করে পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদ নদীটা ওখানে আছে, বের করো, তার সঙ্গে আমি তোমাদের ম্যাপটা পাঠিয়ে দিচ্ছি, দেখো ম্যাপগুলো পাঠিয়ে দিচ্ছি। ওই এগুলো খোলো, প্রথমে এই গঙ্গাটা খোলো, তো গঙ্গাটা খোলো, গঙ্গাটা খোলো, প্রথমে গঙ্গাটা করাই, তারপরে সিন্ধু ব্রহ্মপুত্র করাবো। গঙ্গা সম্পর্কে একটু ডিটেলসে জানবে, ওই যে ম্যাপগুলো পাঠিয়েছি না, ম্যাপগুলো একটু দেখবে। দেখো গঙ্গা আমরা কোথা থেকে উৎপত্তি হয়েছে জানি, তাহলে গঙ্গা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। গঙ্গা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে, তাই না? এত কথা নয়, গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ গোমুখ তুষারবাহ থেকে উৎপত্তি হয়েছে, হয়ে উৎপত্তি স্থলে গঙ্গা কি নামে পরিচিত বলতো? উৎপত্তি স্থলে গঙ্গা কি নামে পরিচিত? উৎপত্তি স্থলে গঙ্গা কিন্তু ভাগীরথী নামে পরিচিত, বুঝলে? তাহলে ভাগীরথী নামে গঙ্গা পরিচিত, বুঝলে? এবারে গঙ্গা তো আর শুধু ওই ভাগীরথী নিয়ে নয়, এবারে গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ থেকে এখানে উৎপত্তি হয়েছে, আর এর পূর্ব দিকে, আচ্ছা এটা আসছে, পূর্ব দিকে থেকে দুটো আরো হিমবাহ এসে, ঠিক আছে, তাহলে একটা হচ্ছে কেদারনাথ আর একটা হচ্ছে বদ্রীনাথ, বুঝলে? এখানে হচ্ছে বদ্রীনাথ আর এখানে হচ্ছে কেদারনাথ। হাসি নয়, হ্যাঁ হ্যাঁ, নোট সবার হয়ে গেছে তো? নোট তোমার বাকি আর একটা লাগবে। দেখো গঙ্গোত্রী এদিকে দেখো, গঙ্গাটা দেখো, গঙ্গা খুব গুরুত্বপূর্ণ। তাহলে গঙ্গা গঙ্গোত্রী থেকে উৎপত্তি হয়েছে,
এবারে গঙ্গোত্রী হিমবাহের পূর্ব দিকে আছে কি কি? দুটো হিমবাহ, একটা হচ্ছে কেদারনাথ আর একটা হচ্ছে বদ্রীনাথ। এবারে এই বদ্রীনাথ থেকে যে এসছে, বদ্রীনাথ থেকে যে এসছে তার নাম হচ্ছে কি? বদ্রীনাথ থেকে হচ্ছে এখানে, এর নাম হচ্ছে অলকানন্দা। বইতে ম্যাপ আছে, দেখ তোমার এতে আছে, ম্যাপ পাঠিয়েছি আমি, অলকানন্দা। বুঝলে? বদ্রীনাথ থেকে অলকানন্দা উৎপত্তি হয়েছে, আর কেদারনাথ থেকে মন্দাকিনী উৎপত্তি হয়েছে। বুঝলে? মন্দাকিনী। কেদারনাথ থেকে মন্দাকিনী আর বদ্রীনাথ থেকে অলকানন্দা উৎপত্তি হয়েছে, হয়ে দুজন একসঙ্গে এখানে মিলিত হয়েছে। দুটো নদী একসঙ্গে মিলিত হয়ে যে এদের মিলনস্থলের নাম হয়েছে কি বলতো? এদের মিলনস্থলের নাম হয়েছে রুদ্রপ্রয়াগ। বুঝলে? রুদ্রপ্রয়াগ। হ্যাঁ, এই নামগুলো আসবে তোমাদের, এতে ম্যাপ পাঠিয়েছি আমি, দেখো খুলবে, ওই ম্যাপে আছে এগুলো। তাহলে গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী, তার পূর্ব দিকে কেদারনাথ, তার পূর্ব দিকে বদ্রীনাথ থেকে, তাহলে বদ্রীনাথ থেকে অলকানন্দা আর কেদারনাথ থেকে মন্দাকিনী উৎপন্ন হয়ে দুজন মিলিত হয়েছে কোথায়? রুদ্রপ্রয়াগে। যে স্থানে মন্দাকিনী আর অলকানন্দা মিলিত হয়েছে তাকে বলা হয় কি? তাকে বলা হয় রুদ্রপ্রয়াগ। এবারে এই রুদ্রপ্রয়াগ থেকে এবার দুটো নদী মিলিত হয়েছে, দুটো নদী মিলিত হয়ে এগুলো আবার কি নামে? অলকানন্দা নামে। এদের দুটোর মিলিত, যে মিলিত হয়ে যে নামে প্রবাহিত হয়েছে তার নাম হচ্ছে অলকানন্দা। ঠিক আছে? তাহলে মন্দাকিনী ও অলকানন্দার মিলিত হওয়ার পর তাদের নাম থেকে গেল কি? অলকানন্দা। এবারে এই দুটো এসে ভাগীরথীর সঙ্গে এবারে অলকানন্দা এসে মিলিত হয়েছে কোথায়? এসে মিলিত হয়েছে দেবপ্রয়াগে। ঠিক আছে? দেবপ্রয়াগে মিলিত হয়েছে, হয়ে এখান থেকে গঙ্গার নাম হয়েছে, এই মিলিত প্রবাহের পর এখান থেকে নাম হয়েছে গঙ্গা। বোঝা গেছে কি? এইটা অবশ্যই, আরো অন্যান্য মিলনস্থল আছে, সেগুলো এত দেখে রাখবে যে যত বেশি পারবে। মেন হচ্ছে এই তিনটে, দুটো প্রয়াগের নাম দেয়, একটা হচ্ছে রুদ্রপ্রয়াগ, কোন দুটো নদীর মিলনস্থল, একটা হচ্ছে দেবপ্রয়াগ, কোন দুটো নদীর মিলনস্থল, আর হচ্ছে গঙ্গোত্রী, গঙ্গার উৎপত্তি স্থলে গঙ্গা কি নামে পরিচিত? ভাগীরথী। তাহলে কেদারনাথ থেকে কে উৎপন্ন হয়েছে? মন্দাকিনী। বদ্রীনাথ থেকে কে উৎপন্ন হয়েছে? অলকানন্দা। আর দুজনে মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে, দুজনের মিলিত প্রবাহের নাম কি? অলকানন্দা। ঠিক আছে? মিলিত হয়ে এসে এবারে অলকানন্দা নামে এসে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে কোথায়? দেবপ্রয়াগে। ঠিক আছে? দেবপ্রয়াগের থেকে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। বোঝা গেছে কি? অনলাইনে যারা আছো বোঝা যাচ্ছে? অনলাইনে যারা, হ্যাঁ, তাহলে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। আচ্ছা, এবারে তাহলে গঙ্গার উচ্চ প্রবাহ, নদীর যেগুলো আদর্শ, যে নদীর তিনটে গতি স্পষ্টভাবে দেখা যায় সেই নদীগুলোকে কি বলা হয় বলতো? এদিকে যে নদীর তিনটে প্রবাহ স্পষ্টভাবে দেখা যায় সেগুলোকে বলা হয় আদর্শ নদী। গঙ্গা একটা আদর্শ নদী, তার তিনটে প্রবাহ দেখা যায়। তার তিনটে প্রবাহ কি কি? তাহলে উচ্চ, মধ্য, নিম্ন। এবার উচ্চ প্রবাহটা কোথা থেকে কোথা পর্যন্ত? তাহলে ওই যে গঙ্গোত্রী হিমবাহ থেকে উত্তরপ্রদেশের হরিদ্বার পর্যন্ত হচ্ছে কি? গঙ্গার উচ্চ প্রবাহ। তারপর হরিদ্বার থেকে কোথায়? তাহলে হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার মধ্য প্রবাহ। গঙ্গার তিনটে প্রবাহ মনে রাখবে। তাহলে ওই হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার নিম্ন প্রবাহ, সরি মধ্য প্রবাহ। আর রাজমহল পাহাড় থেকে কোথায় পর্যন্ত? না, আমাদের একদম বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গার কি প্রবাহ? এটা হচ্ছে নিম্ন প্রবাহ। ঠিক আছে? এবারে প্রথমেই বলেছিলাম, আগে দেখিয়ে দিয়েছি, গঙ্গা তাহলে কটা রাজ্যের মধ্য দিয়ে গেছে? চারটে রাজ্য। উৎপত্তি হয়েছে উত্তরাখণ্ডে, তারপর উত্তরপ্রদেশ, বিহার, তারপর তোমার আমাদের পশ্চিমবঙ্গ। এই চারটে রাজ্যের মধ্যে দিয়ে গেছে। এবারে গঙ্গা আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের, এতে নোট দেওয়া আছে দেখো, আমাদের মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে এসে, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে এসে গঙ্গা দুটো শাখায় ভাগ হয়েছে। একটা কি? একটা হচ্ছে প্রধান শাখা হচ্ছে কি? পদ্মা নাম নিয়ে, তাহলে বাংলাদেশে চলে গেছে। আর অপ্রধান আর একটা শাখা, সেটা কি? ভাগীরথী ও হুগলি নাম নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বুঝা গেছে? পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে? এবারে প্রবাহিত হয়ে গিয়ে কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে।
এবার গঙ্গার তাহলে কি কি উপনদী আর গঙ্গার কি কি তাহলে শাখা নদী, এগুলো কিন্তু গুরুত্ব সহকারে পড়বে। তাহলে গঙ্গার প্রধান দুটো শাখাই তো হয়ে গেল, ভাগীরথী, হুগলি আর পদ্মা। শাখা মানে কোনটা, যেটা নিম্ন প্রবাহ এসে ভাগ হয়ে যাচ্ছে, সেগুলোই তার শাখা। আর উপনদী কোনগুলো, তাহলে উপনদী গুলো কি হচ্ছে না, তোমার প্রধান দুটো প্রধান উপনদী কি, গঙ্গার প্রধান উপনদী যমুনা ও সোন। তাছাড়া আছে কি, তারপরে ঘরঘরা, গন্ডক, কোশি, এগুলো হচ্ছে গঙ্গার বাকি উপনদীগুলো। দেখো এটা খোলো, আমি এবারে একটু দেখিয়ে দিচ্ছি, এই নোটসটা খোলো, বাকি অংশগুলো। আচ্ছা, এটা নদী দিয়েছিলাম কি? আচ্ছা দেখো এখানে পরিষ্কার গঙ্গার বাম তীরের উপনদী, হ্যাঁ গঙ্গার আর হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী আর ডান তীরের উপনদী, এটা যেন মাথায় থাকে। ডান তীরের প্রধান দুটো উপনদী হচ্ছে যমুনা আর সোন, আর বাম তীরে হচ্ছে রামগঙ্গা, গোমতী, ঘরগড়া, গন্ডক, বুড়িগন্ডক, কোশি হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী। এগুলো যেন ভালো করে মুখস্থ থাকে। তাহলে কি কি হলো গঙ্গার, তাহলে উৎপত্তি হলো, পতনস্থল হলো, তার তিনটে প্রবাহ হলো, ঠিক আছে, তার শাখা নদী হলো, তার উপনদী হলো, আর তার উৎপত্তি স্থলে গঙ্গা কি নামে পরিচিত, কোথায় কোন এতে মিশে, তাহলে কি নাম নিয়েছে, এই অংশগুলো। আর গঙ্গার এই অংশগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। আচ্ছা এবারে চলে আসি সিন্ধু নদী। এই সিন্ধুটাই পর্যন্ত আজকে আপাতত করাই, তারপরে অন্য এটা যাবে। কি হলো সিন্ধু নদী। আচ্ছা সিন্ধু নদী তাহলে কোথায় উৎপত্তি হয়েছে, প্রথমের উৎপত্তি স্থল কোথায় বলো তো, ম্যাপটা পাঠানো আছে দেখো। সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে একটু আগে বললাম, তিব্বতের মানস সরোবরের কাছে, তিব্বতের মানস সরোবরের কাছে সিনকাবাম নামক স্থান থেকে, ঠিক আছে। দুটো এখানে দুটো জিনিস বলা, একটা হচ্ছে সিন্ধু আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র, দুটোই তিব্বতের মানস সরোবরের কাছে। ব্রহ্মপুত্র হচ্ছে চেমায়ংদুং, আর সিন্ধু হচ্ছে সিন্ধুর সঙ্গে সিনকাবাব, দুটো মিলে যাচ্ছে, বোঝা গেছে। তাহলে সিন্ধুর উৎপত্তি কোথায়, তিব্বতের মানস সরোবরের কাছে। কি হচ্ছে তোমার নাম কি গো, তোমার নাম কি? সুমঙ্গল। কি বলছো, কি কথা বলছো? ঠিক আছে ঠিক আছে, কথা কম। আচ্ছা বলো, তাহলে সিনকাবাব থেকে উৎপত্তি হয়েছে, হয়ে লাদাখের মধ্য দিয়ে কোথায় প্রবেশ করেছে, পাকিস্তানে গেছে, তাই না? পাকিস্তানে গেছে, গিয়ে ওখানে গিয়ে কোথায় পড়েছে, পড়েছে আরব সাগরে, তাই না? ম্যাপটা দেখো, আমি পাঠিয়েছিলাম, সিন্ধুর এগুলো পাঠিয়েছি, ম্যাপটা দেখো, আমি এইটাই দেখাচ্ছি, বড় প্রথম যে বড় ম্যাপটা দেওয়া আছে এইটাই দেখো। তাহলে এখান থেকে তিব্বত থেকে উৎপত্তি হয়েছে, হয়ে ভারতের লাদাখের মধ্য দিয়ে গেছে। আগে দেয়া থাকতো, আগের বইগুলোতে দেয়া থাকতো জম্মু কাশ্মীর, কারণ আগে জম্মু কাশ্মীর তো ভাগ ছিল না, এখন ভাগ হয়ে গেছে, হয়ে লাদাখ আর জম্মু কাশ্মীর হয়ে গেছে। ওই জন্য লাদাখের মধ্য দিয়ে গিয়ে কোথায় ঢুকেছে, পাকিস্তান। এবারে সিন্ধুর সঙ্গে যে 5টা উপনদী গিয়ে মিশেছে, সিন্ধু উপনদী কাকে বলে, তার প্রবাহ পথে যে নদীগুলো গিয়ে তার সঙ্গে মেশে তাকে বলা হয় উপনদী। তাহলে সিন্ধুর 5টা উপনদী আমি একটু আগে বললাম, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা আর বিতস্তা। এই যে 5টা উপনদীর কিন্তু আরো আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে। শতদ্রু বা সাতলেজ, বিপাশা বা বিয়াস, তারপর ইরাবতী বা রাভি, আর ইরাবতী চন্দ্রভাগা বা চেনাব, আর হচ্ছে বিতস্তা বা ঝিলাম। এই যে বিতস্তা বা ঝিলাম, এই ঝিলাম বা বিতস্তার তীরে আমাদের জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর, ঠিক আছে। ঝিলাম বা বিতস্তার তীরে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর অবস্থিত, বোঝা গেছে। আচ্ছা কি বলছিলাম জানো, হ্যাঁ এবারে এই যে 5টা উপনদী, তাহলে সিন্ধুর 5টা উপনদী, এই 5টি উপনদীর মিলিত কার্যের ফলে গড়ে উঠেছে কোন আমাদের ভারতের কোন রাজ্য, পাঞ্জাব, যেটাকে বলা হচ্ছে পঞ্চনদের দোয়াব, এটা আগে বলেছি। আচ্ছা বাকি যে তথ্যগুলো সিন্ধুর সম্পর্কে দেওয়া আছে এগুলো পড়বে। এর মোট দৈর্ঘ্য 2880। এবার ভারতের প্রবাহপাত 809, এর উৎপত্তি, এর পতনস্থল, এই অংশগুলো পড়বে। এর তোমার কি বলে উপনদীগুলো পড়বে। আর এই যে 5টা উপনদী, এই 5টা উপনদী কিন্তু পাকিস্তানে গিয়ে সিন্ধুর সঙ্গে মিশেছে, বোঝা গেছে। সিন্ধুর যে 5টা উপনদী, শতদ্রু, বিপাশা, ইরাবতী,